আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ। গতকালকে আমি একটা দীর্ঘ ইন্টারভিউ দিলাম হচ্ছে আমাদের ভাই ব্রাদার নাদিমের সাথে নাদিমের কাছে, যেখানে হচ্ছে চ্যানেল আইতে। তো যেটা বলতে চাই, এক একজনের তো এক একটা শখ। আমার গ্রিন টি খাচ্ছি, হচ্ছে অনেকের অ্যালকোহল খাওয়ার শখ, অনেকে বিড়ি সিগারেট, অনেকে মেয়েবাজি শখ। আমার হচ্ছে নিজের এনে ব্যস্ত রাখার শখ। আমি মার্কেটিংটা পছন্দ করি, একটু কফি, গ্রিন টি এই টাইপের হেলদি খাবারগুলা করি। তারপরেও আমার স্বাস্থ্য অনেক বেশি, আর গত 4-5 মাস জিম করা হয় না, এই জন্য আরও বেশি। যাই হোক, সাবজেক্ট এটা না, সাবজেক্ট হলো যে নাকে একটা নথ পড়ছিলাম। তো একটু অনেকে ভালো কমেন্ট করছে, অনেকে পচা কমেন্ট করছে। তো পচা কমেন্ট যারা করছে তাদের বলি, ভাই, এক একজনের নেচার এক একটা, আপনার এক একটা স্বভাব। আপনি দেখা গেল যে বিভিন্ন টাইপের, আপনি হয়তো কোনো মেয়ের পিছনে ঘুরতেছেন অথবা কিছু একটা করতেছেন, যেটা আমি করতেছি না। আমি আমাকে নিয়ে ব্যস্ত থাকতেছি। যেমন আমার এই গেঞ্জিটা খুব বেশি দাম তা না, আবার খুব কম দাম তাও না। সম্ভবত 1650 টাকা পার পিস, মানে 2টা গেঞ্জি কেনা হয়েছিল। তো গেঞ্জি কেনার পরে মনে করেন হাতা কাটে ফেলছি। দেখেন, এই যে হাতা কিন্তু কাটা কাটা, ঠিক আছে? এই যে এই নিচে, মানে এটা শর্ট কাটা, ঠিক আছে? মানে খুব যে কম দাম তা না, এগুলো আমি ঘরে পরি, মানে এটা বাইরে পড়ার জন্য কিন্তু করি না। আমি হাতা এবং ইয়েটা কেটে ফেলছি নিচ থেকে। এখন এইটা কি আপনি করবেন? আপনাকে যদি 1 লাখ টাকা দেওয়া হয়, আপনি করবেন? করবেন না। এক একজনের স্বভাব এক এক রকম, এটা মানতে হবে। আপনার স্বভাবে এটা তা না, তা না। তো যারা বাজে কমেন্ট করেন তাদের বলি, আপনারা যে মাঝে মধ্যে আমার ওয়ালে, আরেকজনের ওয়ালে গালিগালাজ করেন না, এই গালিগুলো কিন্তু আপনাদের উপরে যে পড়বে একদিন, কোনো না কোনো একদিন। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যা করবেন এইটার রেজাল্ট আপনি পাবেন। আজ হোক, পরে হোক, অথবা মৃত্যুর পরে হোক। আপনি কাউকে গালি দিচ্ছেন, এটা আপনার বাপ মার উপরে যে পড়বে। আপনার আব্বা আম্মাকে একদিন গালি দিবে কেউ না কেউ, অথবা আপনাকে গালি দিবে, অথবা আপনি একজনকে মারছেন, আপনি একদিন মার খাবেন। মাইর না খেলে গাড়ি নিচে পড়বেন। মানে একটা কিছু হবে ভাই, যে যা করবে তার রেজাল্ট। মানে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের, মানে এই এই যে 2 মিনিট বক বক করলাম, এটা সাবজেক্ট না, অবজেক্ট। সাবজেক্ট হচ্ছে ইন্ডাস্ট্রির মানে একদম সলিড দুজন লোক আছে। একজন হলো মিশা ভাই, আমার বড় ভাই, একজন সাকিব ভাই। দুজনে প্রচুর নির্যাতন শিকার হয়েছে এবং নির্যাতনের রেজাল্টও দিয়ে দিচ্ছে সুন্দর মতো ভাবে। এখানে আমি একটা কথা বলি, আমাদের ইন্ডাস্ট্রি এবং ক্রিকেট কন্ট্রোল বোর্ড, এই দুইটা কিন্তু একই সুতোয় গাঁথা। ক্রিকেট কন্ট্রোল বোর্ড মাশরাফি সাকিবদের জন্য নতুনদের তৈরি করে নাই, অথচ এক একটা প্লেয়ার 8-10 বছর থেকে করতেছে, মানে খেলতেছে। লিটন, তাসকিন বা হচ্ছে সৌম্যটমা 8-10 বছর, তাদের এখনো নতুন বলে চালানো হয়। আচ্ছা, আর আমাদের ইন্ডাস্ট্রি ওই একটা গ্রুপের পরে, যেমন আমাদের মিশাবাইয়ের কপালটা কি ভালো, এবং মিশাবাই তো সলিড একটা আর্টিস্ট। ঠিক মনে করেন, মিশাবাইকে আমি অনেক ব্যাপারে ফলো করি। মিশাবাই কাজ নিয়ে থাকতো, আমি কাজ নিয়ে থাকি, ঠিক আছে? তো মিশাবাইয়ের ভিতরে, মিশাবাইয়ের যে জিনিসটা সেটা অ্যাভেলেবেল, মানে সবার সাথে কাজ করা, ওই জিনিসটা আমি করার চেষ্টা করতেছি। অনেস্টলি বলি, সবার সাথে কাজ করার চেষ্টা করতেছি, বাট পাইরা উঠি না। মানে কিছু নির্দিষ্ট ব্যাপার স্যাপার আছে, অনেক কিছু অ্যাকসেপ্ট করতে পারি না, যেটা মিশাবাই করতে পারছে। এবং গেইনার আমি চেষ্টা করব ভাইয়া, আপনার মতো মানে সবার সাথে সম্পর্কটা ভালো রাখতে। আমি পারি না, বাট চেষ্টা করব। মিশাবাই, খলিলুল্লাহ খান, হুমায়ুন ফরিদি শ্রদ্ধাভাজন, রাজীব সাহেব, এটিএম শামসুজ্জামান সহ এক ঝাঁক বিগ 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 স্টারদের ভিতর দিয়ে বের করে আনছে কারা? মিশাবাই বের হয়নি। মিশাবাই কয়টা প্রডিউস করছে? হয়তো একটা, অথবা করে নাই। একটা ছবি সিনেমা প্রডিউস করছে, আমি জানি, সেটা খুব লুজার হয়েছে। ডিরেক্টররা বের করে আনছে মিশাবাইকে। আমার সমস্যা হলো, আমার সময় আমি ডিরেক্টরই পাইনি। ডিরেক্টর সংকট, এখন আর কোনো সংকট নাই, ইন্ডাস্ট্রিতে ডিরেক্টর সংকট। তো মিশাবাই এখান থেকে বের হয়ে আসছে। আমাকে ওনারা ওনাদের পিছনে দাঁড়ায় মনে করেন ওনাদের পিছনে দাঁড় করার একটা ব্যবস্থা করছিল। তা আলহামদুলিল্লাহ, গত 5 বছর আমি ওনাদের সিনেমাই থেকে বের হয়ে আসছি। এখন ওনাদের হাতে কোনো সিনেমাই নেই। তা আমাকে তৈরি করে না, এই বিশাল একটা গ্যাপ। এখন ওই ছোট পর্দা করে না, ওই গ্যাপ পূরণ করার জন্য ওইখান থেকে টানে, ঠিক আছে? হলে যায় কি না যায় সেটা মানুষ ঘুরে। আর সাকিব ভাই সারা জীবন নির্যাতনের শিকার হয়েছে, আস্তে আস্তে করতেছে, এটা রেজাল্ট দিতেছে। গতকালকে একটা ইন্টারভিউতে আমি বলছি, সাকিব ভাই সলিড। যারা বলে যে নাকশিট খায়, এফডিসি এফডিসি এফডিসি, মূর্খ মনে করে। সব থেকে বড় মূর্খ হলো আমাদের বদিউল আলম খোকন ভাই, এটা মনে করে, অথচ ঢাকা ইউনিভার্সিটির। তারপরে আমারও মূর্খ করে, আমার 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 বাসার কাজের বুয়া পর্যন্ত ডিগ্রি পাস, আমার মনে হয় না, এটা সলিড কথা বলতেছি। তো এর উপরেরগুলো বললাম না।
তো মূর্খ মূর্খ বলে না, তা সলিড এফডিসি কিন্তু সাকিব ভাই পা থেকে মাথা পর্যন্ত উনি কিন্তু চেঞ্জ হচ্ছে, এবং ওনারা নিয়ে কিন্তু সবাই ফাইট দেয়। আর ওনার আশেপাশে যারা, তারা একসময় নাক শিটকাইতো, তারা কিন্তু এখন ওনার প্রশংসা করে। কেন করে? পজিটিভলি করে, কারণ উনি নিজেকে চেঞ্জ করছে। যারা চেঞ্জ করতে পারবে তারা টিকে থাকবে, যারা পারবে না তারা টিকে থাকবে না। ক্লিয়ার? আর একটা কথা বলি ভাই, মাইন্ডে লাগে। কারণ কি, আমি সবসময় একটা কথা বলি, সাকিব ভাই আমার পরিবার। সাকিব ভাইকে নিয়ে কেউ বাজে কথা বলে আমার কলিজা লাগে, একদম সত্যি। সাকিব ভাই মিশা ভাইকে নিয়ে যদি কেউ কোনো ফালতু কথা বলে, মিশা মিশা ভাই কিন্তু আমার জন্য গালিও খাইছে। এবং সাকিব ভাই আমাকে, মানে মিশা ভাইয়ের সাপোর্টটা প্রকাশ্য, সাকিব ভাইয়ের প্রকাশ্যটা হলো, সাকিব ভাই সবসময় 10 জন লোক থাকে না, 9 জন কথা বলতেছে, একজন কথা বলতেছে না, সেই ব্যক্তিটা হচ্ছে সাকিব ভাই। সাকিব ভাই আমার সাপোর্টটা ভিতর থেকে দিচ্ছে, মিশা ভাই ওপেন দিচ্ছে, এর জন্য উনি অনেকের বকাও খাইছে আমাকে সাপোর্ট দিতে যে। তো যারা বলে না বিকল্প পাইছি, 500 বার জন্ম নিতে হবে সাকিব খানের বিকল্প হতে গেলে বাংলাদেশে। একদিনে সাকিব খান হয় নাই। আর সাকিব খান বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয়টি হবে কিনা জানি না। আমি মাঝে মধ্যে বলি না, বাংলাদেশের সব থেকে জনপ্রিয় সুপারস্টার বা মেগাস্টার, অনেকে মাইন্ড করে না, কিচ্ছু আসে যায় না, মাইন্ড করলে কিচ্ছু আসে যায় না। রেসপেক্ট আলাদা জিনিস। ওই দিন আমি আরেকটা সাক্ষাৎকারে বলছি, কয় ওনার বিকল্প কি? ভাই বিকল্প তৈরি করে কি? রাজাক সাহেবের বিকল্প আছে, ফারুক সাহেবের বিকল্প আছে, আলমগীর সাহেবের বিকল্প আছে, শাবানা ম্যাডামের বিকল্প আছে। কেউ কারো বিকল্প হতে পারে না। ওনাকে রাখেন না একটা জায়গায়, উনি তো কয়েক হাজার ফিট উপরে, নিচে রাখেন। শরীফুল রাজ আছে, আমাদের সিএম আছে, ভালো অ্যাক্টিং করতেছে, তারপর আরও যারা অ্যাক্টিং করতেছে তাদের অ্যাক্টিং করতে দেন ঠিক মতো। কিন্তু আমি নাম বলতে চাই না, একটা সেলের ভিতরে আমি এই জিনিসটা পাইছি, যার সাথে আমি একটা সিনেমা করছি, ওনার সাথে না প্রত্যেকবার পরিচিত হতো। মনে করেন আপনার সাথে একটুকে দেখা হয়েছে, পরিচয় হলাম, ভাই আমি জাহিদ। এর আগের দিন দেখা হয়েছে, কথা বললাম, এরপরে পরিচয় দিতে, ভাই আমি জাহিদ। আবার তারপরের দিন দেখা হয়েছে, ভাই জাহিদ। দেখা হলে কথা হাসি মুখে, জাহিদ কলকাতা। এরকম কলকাতা কিন্তু একটা ছেলে আছে এখনো পর্যন্ত দুকদুকে টিকে আছে। ঠিক আরেকটা কলকাতা হইতে যাইতেছে কিনা জানি না। প্রথম দিন দেখা হয়েছে, আমি কথা বলছি, উনি কথা বলছে। সেকেন্ড দিন আমি কথা বলার পরে উনি কথা বলছে, ফাইন। তৃতীয় দিন আমিও কথা বলি না, উনিও কথা বলে নাই। তো কলকাতা হলে সমস্যা। কথা হলো যে আপনাকে আমি দেখে কথা বলতেছে, আপনি কোন চ্যাটারের বাল, আপনি কথা বলতে পারতেছেন না কেন? আপনি কি হয়ে পড়ছেন বা হইতেছেন? আপনি প্রথমটা কিন্তু হারায় গেছে কলকাতা, আমি চাই না এটাও হারায় যাক। বাংলাদেশের একজন হিরো, আমি বললাম না, 2 জনের সাথে 2টা সিনেমা করছি, আমি কারোর নাম বললাম না। আমার কথা হলো, আমি যদি চিনতে পারি আপনাকে, আপনি চিনতে সমস্যা কি? আপনি কি বিশাল ব্যাপার কি? আপনি এই মেন্টালিটিটা চেঞ্জ করতে হবে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা। আসসালামু আলাইকুম।